নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 2025 সালের মার্চ থেকে ডিসেম্বর, এই যে 9 থেকে 10টি মাস, তা সিংহ রাশির মানুষদের জীবনে কোন 5টি জায়গায় মহাপরিবর্তন আনতে চলেছে বা কোন 5টি পরিবর্তন আপনাদের জীবনে নিশ্চিত রূপে আগামী দিনে ঘটবে। হ্যাঁ, নিশ্চিত রূপেই বলা হচ্ছে, তার কারণ দেখুন, গ্রহদের যে গোচর তা কিন্তু আমাদের সেই আভাসই দিচ্ছে। এই 2025 সালের মার্চ থেকে মে, এই যে 2 থেকে 3টি মাস, এই 2 থেকে 3টি মাসের মধ্যে কিন্তু আমাদের সৌরমণ্ডলে যে 9টি গ্রহ রয়েছে, সেই 9টি গ্রহের মধ্যে 4টি গ্রহকে আমরা বড় বলে কিন্তু স্বাভাবিকভাবে ধরে থাকি, বা যে 4টি গ্রহ কিন্তু এক একটি রাশিতে বেশি সময় যাবৎ বিরাজমান থাকে। আর সেই 4টি গ্রহকেই কিন্তু আমরা এই মার্চ থেকে এপ্রিলের মধ্যে ট্রানজিট করতে দেখতে পাই, যা কিন্তু অত্যন্ত বড় গোচর। এবং এই 2025 সালকে এই জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বছর বলা হচ্ছে, তার কারণ প্রত্যেক বছর কিন্তু এই 4টি গ্রহ ট্রানজিট করে না, যা 2025 সালে একসঙ্গে ট্রানজিট করে। সুতরাং রাশিচক্রে 12টি রাশির মানুষের ক্ষেত্রে প্রত্যেকটি রাশির জীবনে বিভিন্ন দিক থেকে কিন্তু পরিবর্তন আসতে চলেছে, যেই পরিবর্তনটার হয়তো আপনারা আশাও করেন। তবে আজ আমরা আলোচনা করব সিংহ রাশির মানুষদের নিয়ে। সিংহ রাশির মানুষদের জীবনে কোন কোন জায়গায় এই যে গোচর, এই যে 4টি গ্রহের গোচর কোন কোন জায়গায় আপনাদের জন্য শুভ পরিবর্তন আনবে, এবং কোন কোন জায়গা আপনাদেরকে কিন্তু একটু বুঝে পা ফেলতে হবে, সেই সম্পর্কেই আজকের আমাদের এই আলোচনা। তাই এখান থেকে ভিডিওটা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। ভিডিওটি স্কিপ করে শুনলে হয়তো আপনি কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করে যেতে পারেন। তাই চেষ্টা করবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে এখান থেকে একটুখানি শুনুন। সর্বপ্রথম বলবো, সিংহ রাশির মানুষদের যে পরিবর্তনটা আসবে তা হচ্ছে, আপনাদের রাশির অধিপতি সূর্য 15ই মার্চ থেকে 15ই এপ্রিল বিরাজমান থাকছে আপনাদের 8th হাউসে, এবং আগামী একটি মাস, এই যে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল, সিংহ রাশির সমস্ত জাতক জাতিকাদের বলবো নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনারা অত্যন্ত যত্নশীল থাকবে। কারণ 8th হাউসে সূর্যের অবস্থান, এবং 8th হাউস কিন্তু নরমালি যে কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু আমাদের জন্মকুণ্ডলীর 8th হাউসকে কখনোই শুভ মানা হয়, তার উপর সেখানে সূর্যের মতো একটা গ্রহের অবস্থান। সুতরাং নিঃসন্দেহে আপনাদের শারীরিক দিক থেকে কিন্তু খেয়াল রাখতেই হবে নিজেদের। তবে 15ই এপ্রিলের পর থেকে সূর্য চলে আসবে আপনাদের উচ্চ অবস্থানে, যা কিন্তু আপনাদের গভর্নমেন্ট জনিত যে কোনো কাজে সাফল্য দেবে। অর্থাৎ যারা গভর্নমেন্ট চাকরি করছেন তাদের জন্য যেমন দুর্দান্ত সময়, যারা গভর্নমেন্ট এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য দুর্দান্ত সময়, যারা বিভিন্ন ভাবে গভর্নমেন্টের থেকে কোনো বেনিফিট নিতে চাইছেন, হয়তো সরকারের থেকে কোনো টাকা আপনি অনুদানে প্রাপ্ত করতে পারেন, হয়তো সরকারের বাড়ি নেওয়ার জন্য আপনি ট্রাই করছিলেন, সেই জায়গায় এবারে সফলতা হবে। মানে বিভিন্ন ভাবে গভর্নমেন্টের তরফ থেকে যদি কোনো সুযোগ সুবিধা আপনি নিতে চান বা নেওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন বিগত দিনে, সেই কাজে কিন্তু আপনার সফলতা নিশ্চিত রূপে থাকবে। তার সাথে সাথে কি, 14ই এপ্রিলের পর থেকে যারা জবের জন্য চেষ্টা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু জব প্রাপ্তি নিশ্চিত রূপে থাকবে, শুধু আপনাদের একটু প্রচেষ্টা করতে হবে। 14ই এপ্রিলের পর থেকে, আমি ডেটটা আবারও আপনাদের বলে দিই। দ্বিতীয় যে পরিবর্তনটা আপনাদের জীবনে আসবে তা হলো, রাহু 18 বছর পর 18th মে 2025 গোচর করবে আপনাদের 7th হাউস, এবং এই অবস্থানে আগামী 1.5 বছর থাকবে, মোটামুটি ভাবে 2027 সাল পর্যন্ত। এবং বর্তমানে রাহু কোথায় আছে? বর্তমানে কিন্তু রাহু আছে আপনাদের 8th হাউসে, এবং এই অবস্থানে কিন্তু রাহু 2023 সাল থেকে বসে রয়েছে। অর্থাৎ সিংহ রাশির মানুষেরা 2025 মে মাস পর্যন্ত, যতদিন রাহু আপনাদের 8th হাউসে বসে রয়েছে, সেই সময়কাল পর্যন্ত আপনারা যে কোনো কর্মে সফলতা পাবেন না। হ্যাঁ, যেটা সত্যি আমি সেটা বললাম। আপনারা কিন্তু বিগত 1.5 বছর ধরে যে কোনো কাজ করেছেন, সে একটা কাজেও কিন্তু আপনারা সফল হতে পারেননি। আপনাদের জীবনে যে কোনো কর্ম নিয়ে একটা অসন্তুষ্টি এসছে, বা যে কাজেই আপনারা হাত দিতেন সে কাজই কিন্তু আপনাদের পূর্ণ হতো। অষ্টম, এই যে বললাম, অষ্টম ঘর, যে কোনো মানুষের জন্মকুণ্ডলীর অষ্টম ঘর কখনো শুভ হয়, সেখানে রাহুর মতো একটা পাপী গ্রহ বসে থাকা 1.5 বছর ধরে
মানে আপনারা কর্মের জায়গায় তো বিভিন্ন ভাবে হোঁচট খেয়েছে। তবে আপনারা এই যে বিগত 1.5 বছরে নিজেদের তরফ থেকে কিন্তু কোনো খামতি রাখেননি, নিজেরা প্রবল মাত্রায় পরিশ্রম করেছেন, কিন্তু তাও আপনারা সফলতা পাননি। তবে রাহু যে মাত্রই আপনাদের 7th হাউসে গোচর করে যাবে, অর্থাৎ 18th মে পরবর্তী সময়কালে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যে পরিবর্তনটা দেখা যাবে তা হচ্ছে আপনারা চালাক চতুর্থ হবেনি, বুদ্ধিমান তো হবেনি, তার সাথে সাথে আপনাদের দৈনিক ইনকামও কিন্তু বৃদ্ধি হতে পরিলক্ষিত হবে। এছাড়া 8th হাউসে যে রাহু আপনাদের লাস্ট 1.5 বছর ধরে কিন্তু কোথাও না কোথাও একটা পেটের সমস্যা বা বিভিন্ন ভাবে স্টোমাক রিলেটেড সমস্যা বা পায়ে কোনো চোট আঘাত লেগে যাওয়া বা হঠাৎ হঠাৎ পড়ে যাওয়া, কোথাও হয়তো দাঁড়িয়ে রয়েছেন দাঁড়িয়ে দাঁড়িয়েই পড়ে গেছে, বা হঠাৎ করে দাঁড়িয়ে রয়েছেন হঠাৎ করে পা মুচকে পড়ে গেছেন, এরকম একটা প্রবণতা কিন্তু সিংহ রাশির বহু মানুষ কিন্তু ভোগ করেছে। এবার সেই জায়গাগুলো থেকে কিন্তু 18th মে 2025 যে মাত্রই আপনাদের রাহু সপ্তমে চলে আসবে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। শারীরিক সমস্যাগুলো বা হঠাৎ হঠাৎ করে পড়ে যাওয়ার যে সমস্যা বা চোট আঘাত লেগে যাওয়া পায়ে, এই সমস্যাগুলো থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। তৃতীয় যে ভবিষ্যৎবাণী বা তৃতীয় যে পরিবর্তনটা আপনাদের জীবনে আসবে তা হচ্ছে 2025 মে মাসের পর থেকে আপনাদের বিবাহিত জীবনে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পরিলক্ষিত। হ্যাঁ, এটা শুনতে আপনাদের খারাপ লাগতে পারে, তবে যেটা সত্যি আমি সেটা বলছি আপনাদের। বাকি আপনারা যদি অনুষ্ঠানটা পুরো শোনেন তবে বুঝতে পারবেন আপনাদের কিভাবে চলা উচিত এবং কিভাবে চললে আপনাদের আগামী 1.5 বছর সম্পর্কের জায়গায় ভালো থাকবে। কারণ দেখুন, 7th হাউস থেকে আমাদের কি দেখা হয়? 7th হাউস থেকে দেখা হয়ে থাকে আমাদের বৈবাহিক জীবন, আর 7th হাউসে আসছে পাপী গ্রহ 18th এর পরে। আপনাদের আর্থিক দিক থেকে উন্নতি দিলেও রাহু আপনাদের সম্পর্কের জায়গায় কিন্তু ডাউন করাবে। সুতরাং এই সময়কালে সিংহ রাশির প্রত্যেকটি মানুষের উচিত নিজেদের বৈবাহিক সম্পর্কের জায়গায় অত্যন্ত সচেতন হওয়া, এবং এই যে আগামী 1.5 বছর আপনাদের আসবে না, বিবাহিত জীবন নিয়ে কিন্তু আপনার মনে একটা প্রশ্ন, একটা শঙ্কা নিঃসন্দেহে তৈরি হবে। আপনার কখনো কখনো হয়তো মনে হবে আপনি যার সাথে বিবাহিত জীবনে লিপ্ত হয়েছে সেই পার্টনারটাই আপনার ঠিক নয়, আপনার তার সাথে বিবাহিত জীবনে লিপ্ত হওয়াই উচিত হয়। আপনার এরকম মনোবৃত্তিও কিন্তু তৈরি হবে। কিন্তু আপনাদের উপদেশ দেব, এরকম মনোবৃত্তি তৈরি হলে সেই মনোবৃত্তিগুলোকে কিন্তু আপনারা ত্বরান্বিত করবেন। আপনারা যদি এই ভিডিওটা আগের থেকে শুনে থাকেন সেক্ষেত্রে বলবো আপনারা একটুখানি সচেতন হয়ে চলুন। 1.5 বছরের ব্যাপার, সম্পর্ক কিন্তু একদিন দুদিনে তৈরি হয় না, কিন্তু এই 1.5 বছরে গ্রহদের যে খেলা, এই খেলার মধ্যে আপনি যদি আপনার সম্পর্কের দায়িত্বটা ভুলে যান না, সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে আপনারই সমস্যা হবে। তাই বলবো 2027 পর্যন্ত কিন্তু সম্পর্কের জায়গায় আপনাদের একটু সংযত হতে হবে, এটাই আপনাদের ক্ষেত্রে ভালো। কারণ দেখুন, 7th হাউসে চলে আসবে আপনাদের রাহু, আর 8th হাউসে কে থাকছে? শনি, 29 মার্চের পর। সুতরাং লাইফ পার্টনারের সঙ্গে মতের মিল না হওয়া, লাইফ পার্টনারের সঙ্গে বিভিন্ন ভাবে ডিস্টেন্স ক্রিয়েট হওয়া, বা লাইফ পার্টনারের সঙ্গে বিভিন্ন ভাবে একটা অশান্তি, ঝুট ঝামেলা, এগুলো কিন্তু আপনাদের নিশ্চিত রূপে তৈরি হবে। আপনারা মিলিয়ে নেবেন আমার কথাটা, হয়তো আপনাদের শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এইগুলোই আগামী দিনে আপনাদের জীবনে আসছে। এবার হেলথের জায়গাতেও কিন্তু লাইফ পার্টনারের সমস্যা হতে পারে। যাদের মধ্যে ঝুট ঝামেলা, অশান্তি হবে না, তাদের মধ্যে কি হবে? তার লাইফ পার্টনার কিন্তু শারীরিক ভাবে দুর্বল হতে থাকে। এই পরিবর্তনগুলো কিন্তু আপনাদের সাথে নিশ্চিত রূপে ঘটবে। চতুর্থ যে পরিবর্তন বা চতুর্থ যে ভবিষ্যৎবাণী যা আপনাদের সাথে নিশ্চিত রূপে ঘটতে দেখা যাবে তা হচ্ছে 29 মার্চ 2025 যাদের জন্ম ছকে শনির অবস্থান নিজ অবস্থায় থাকবে বা শনি শত্রুর ঘরে থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে আগামী 2.5 বছর 2027 সাল পর্যন্ত আর্থিক ভাবে যথেষ্ট ডাউন করাবে এই শনি। কারণ আপনাদের শনি ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে না, আর্থিক ভাবে আপনাদের ডাউন করাবে, বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাকে একটা স্ট্রেস দেবে, একটা চিন্তার সম্মুখীন করে রাখবে আপনাকে। তবে যাদের নিজেদের জন্মছকে শনি উচ্চ অবস্থায় থাকবে বা শনি নিজের রাশিতেই বিরাজমান থাকবে বা শনি মিত্রের ঘরে থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কাল আবার একটা চরম উন্নতিও দিয়ে যাবে। আর্থিক দিক থেকে একটা চরম উন্নতি আপনারা দেখতে পাবেন, কর্মক্ষেত্রে বা কেরিয়ারে একটা গ্রোথ কিন্তু আপনাদের হঠাৎ করেই পরিলক্ষিত হতে পারে। তবে যদি সার্বিকভাবে গোচরের হিসেবে বলা হয়, আমি তো কারো নিজস্ব জন্মকুণ্ডলী নিয়ে কথা বলছি না, যদি সার্বিকভাবে গোচরের হিসেবে বলা হয় সেক্ষেত্রে বলবো
শনির 8th হাউসে থাকা মানে আপনাদের জন্য ম্যাচিউরিটি লেভেলটা নিঃসন্দেহে আসবে। আপনাদের মধ্যে কথাবার্তা একটা অহংকার বা জেদ, সেটাও কিন্তু নিঃসন্দেহে তৈরি হবে। সুতরাং আপনার কথাবার্তার প্রতি কিন্তু আপনাদের যথেষ্ট যত্নশীল হতে হবে। এই শনির ঢাইয়া চলাকালীন দীর্ঘ 2.5 বছরে কিন্তু আপনাকে গলা সংক্রান্ত সমস্যায় বারংবার ভুগতে হতে পারে। গলায় ব্যথা, গলায় ইনফেকশন, গলায় কিছু হয়ে যাওয়া, গলা সংক্রান্ত সমস্যায় কিন্তু আপনাদের ভুগতে হবে। আর একটা বিষয়ও আপনাদের জানিয়ে দেবো, তা হচ্ছে শনির ঢাইয়া যারা নিজেদের আচরণ বা নিজেদের ব্যবহার, নিজেদের কথাবার্তা ঠিক রাখতে পারবেন, তারা তো বেঁচে গেলেন। তাদের জন্য কিন্তু এই শনির ঢাইয়া খুব একটা সমস্যার সম্মুখীন করাবেন। কিন্তু যারা নিজেদের টেম্পারমেন্টকে কন্ট্রোল করতে পারবেন না, যারা নিজেদের কথাবার্তা, নিজেদের বাক্য এবং ব্যবহারে তিক্ততা রাখবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই শনি আপনাদের কিন্তু আরো বেশি মাত্রায় টেনশনের সম্মুখীন করাবেন, আরো বেশি মাত্রায় সমস্যার সম্মুখীন করাবেন। সুতরাং আপনাদের ক্ষেত্রে কিন্তু আগামী 2.5 বছরের জন্য অত্যন্ত জরুরি সমস্ত ক্ষেত্রে মাথা ঠান্ডা করে দূরদর্শিতার সঙ্গে ভেবে তবেই কিন্তু যে কোনো বিষয়ে ডিসিশন নেওয়া, আর হুট করে কাউকে কখনো কোনো খারাপ কথা বলবেন। কারণ জানেন তো, শনি মানেই কিন্তু কর্মফল দান। আপনি যে কর্মটা করবেন সেই কর্মের ফল কিন্তু আপনার শনির ঢাইয়া চলছে, শনি আপনাকে দিয়ে যাবে। তাই এই সময়টা একটু আপনারা সংযত হয়ে চলার চেষ্টা করুন। পঞ্চম যে পরিবর্তন যেটা নিশ্চিত রূপে ঘটতে দেখা যাবে, তা হলো বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের 5th হাউস। আবার এই 5th হাউস থেকে কি দেখা হয়? 5th হাউস থেকে দেখা হয়ে থাকে আপনাদের সন্তানের জায়গা, শিক্ষার্থী বিদ্যার্থী বা পড়াশোনার জায়গাটা দেখা হয়ে থাকে, বা কিছু ক্ষেত্রে কিন্তু প্রেমের সম্পর্কটাও দেখা হয়। সুতরাং আগামী 1 বছর পর্যন্ত যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য ভালো সময়। যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন, বিবাহিত নয়, প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন, তাদের ক্ষেত্রেও সময়কাল মোটামুটি ভাবে ভালো যাবে। তবে শনির অবস্থান অষ্টমে, আমি আবারও বলে দিলাম, আপনাদের কিন্তু কথাবার্তা বুঝে শুনে বলতে হবে। আপনি কাকে কি বলছেন, কতটা কি বলছেন, সেটা আপনাকে ভেবে বলতে হবে। আর যারা এতদিন ধরে কনসিভ করার চেষ্টা করছিলেন, কনসিভ হয়ে ওঠেন, তাদের জন্য কিন্তু 5th হাউসে বৃহস্পতির গোচর একটা দুর্দান্ত। এই সময়কালে কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবল মাত্রায় বৃদ্ধি। সুতরাং গ্রহদের যা অবস্থান বা গ্রহদের যা গোচর, সেই হিসেবে কিন্তু বলা যেতেই পারে সিংহ রাশির মানুষদের জীবন আগামী 1.5 বছর যথেষ্ট কষ্টের। তার কারণ রাহু যতক্ষণ আপনাদের 7th হাউসে থাকবে, বৈবাহিক সম্পর্কের জায়গায় আপনাদের সমস্যা, পারিবারিক ক্ষেত্রে আপনাদের সমস্যা, আর্থিক দিকে রাহু আপনাদের মজবুতি দিলেও সেরকম ভাবে একটা রাহু মজবুতি কিন্তু দিতে পারবে না। তার কারণ শনি আবার বসে আছে অষ্টমে। সুতরাং আর্থিক অবস্থাটা কিন্তু 2025 সালে আপনাদের ক্ষেত্রে এই ভালো এই খারাপ, মানে একটা মধ্যম প্রকৃতির কিন্তু কাটবে। খুব একটা ভালো না, আবার খুব একটা খারাপও কিন্তু বলা যায়। বাকি সম্পর্কের জায়গায় আপনাদের প্রচন্ড যত্নশীল হতে হবে। আর আগামী 1 মাস, এপ্রিলের মধ্যবর্তী সময়কাল পর্যন্ত আমি কিন্তু সিংহ রাশির সমস্ত জাতক-জাতিকাদের বলবো নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি একটুখানি আপনারা যত্নশীল হন, এবং নিজেদের শরীর স্বাস্থ্যে ছোটখাটো কোনো অসুস্থতা হলেও না আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু চিকিৎসকের পরামর্শ। আজকের মতো আলোচনাটা এই পর্যন্ত। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।